হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ত্রিকোণমিতিক অভেদাবলী অর্থাৎ ত্রিকোণমেট্রিক আইডেন্টিটিস শুরু করতে চলেছি। ত্রিকোণমিতিক অভেদাবলীতে তোমাদের একটা কথা বলে দেই যে অভেদাবলী একমাত্র তোমরা ক্লাস 10-এর সিলেবাসে একটা টাইপের অঙ্কেই পাবে অভেদাবলী, যেটাতে তোমাদের প্রচুর মাথা খাটাতে হবে। অর্থাৎ আমি কি বলতে চাইছি, এটাতে কোনো নিয়ম নির্দিষ্ট কোনো রুলস নেই। তোমাদের হাতে দুটো বা তিনটে ফর্মুলা থাকবে, কিন্তু ওই ফর্মুলাগুলোর সাহায্য নিয়েই যে তোমাদের অঙ্কগুলো সলভ করতে হবে তা না। তোমাদের বিভিন্ন রকম টেকটিক্স, বিভিন্ন রকম ট্রিক্স এই অঙ্কগুলোর মধ্যে অ্যাপ্লাই করতে হবে। তারপর যদি তোমরা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারো, তো দেখবে তোমরা অঙ্কগুলো যখন আমরা করি তখন দেখবে যে একটা অঙ্কের সাথে আরেকটা অঙ্কের খুব একটা মিল নেই। প্রত্যেকটা অঙ্কে ডিফারেন্ট টাইপস অফ মেথডস আমরা অ্যাপ্লাই করছি। অর্থাৎ সলভ করার জন্য বিভিন্ন রকম বুদ্ধি আমাদের প্রয়োগ করতে হচ্ছে। আমাদের এটা করা খুব দরকার, কারণ ভবিষ্যতে যারা অঙ্ক নিয়ে কিছু করতে চাও, তোমাদের এই ত্রিকোণমিতিক অভেদাবলী তোমাদেরকে অনেক সাহায্য করবে। ভবিষ্যতের ত্রিকোণমিতিকে যদি ভালো করে বুঝতে চাও, তাহলে আজকের এই অভেদাবলী তোমাদের ভালো করে করতে হবে। তো যাক, আমি আর বেশি সময় নষ্ট করছি না, আমি সরাসরি চলে যাচ্ছি ত্রিকোণমিতিক অভেদাবলীর সংজ্ঞাতে। সংজ্ঞাটা কি বলছে দেখো। যদি কোনো একটি কোণ থিটায়ের ত্রিকোণমিতিক অনুপাত সংক্রান্ত সম্পর্ক থিটায়ের যে সকল মানের জন্য ত্রিকোণমিতিক অনুপাতটি সংজ্ঞাত, সেই সকল থিটার জন্য সম্পর্কটি সর্বদা সিদ্ধ হয়, তখন তাকে ত্রিকোণমিতিক অভেদাবলী বলা হয়। এই সংজ্ঞাটা দেখে খুব একটা কিছু বুঝতে পারবে না। চলো আমরা এক্সাম্পল দিয়ে জিনিসটা বুঝি। যেমন ধরো সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার মানে সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 সাইন থিটা কস থিটা। অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ab। এই সম্পর্কটি থিটার সকল মানের জন্য সর্বদা একটি ত্রিকোণমিতিক অভেদ। অর্থাৎ থিটার যে কোনো মানের জন্যই এখানে এই সম্পর্কটি সঠিক, তাই এটি একটি অভেদ। কিন্তু যদি আমরা এটার দিকে তাকাই, সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এটি অভেদ নয়। কারণ থিটা ইজ ইকুয়াল টু যদি 0 ডিগ্রি হয় তাহলে এটা ঠিক সত্য, কিন্তু থিটা যদি 45 ডিগ্রি হয় তার জন্য এটা সত্য নয়, তাই এটা অভেদ নয়। চলো আমরা কয়েকটা ফর্মুলাতে যাই। এখানে তোমরা তিনটি ফর্মুলা পাবে। এক নম্বরটা হচ্ছে, যেমন ধরো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটাকে আমরা বিভিন্ন রকমভাবে ভাঙতে পারি, যেমন সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, বা কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আরেকটা সূত্র পাবে 1 প্লাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। এটাকে চেঞ্জ করা যায় সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, বা টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1। আরেকটা সূত্র পাবে 1 প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা, যেটাকে আমরা চেঞ্জ করে করতে পারি কস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, বা কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। আসো এবার অঙ্কতে যাই। আমরা প্রথমে ছোটো ছোটো অঙ্কগুলো করব, তারপরে বড় অঙ্কগুলোতে যাব। দেখো প্রথম অঙ্কটাতে কী বলেছে, সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে সাইন থিটা ইন্টু কস থিটার মান কত। ঠিক আছে, আসো সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 1 এটা আমাদের দিয়ে দিয়েছে। তো এটাকে আমরা বোথ সাইড স্কোয়ার করি। সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 স্কোয়ার। তো এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু প্লাস 2 সাইন থিটা কস থিটা, এটাকে ভাঙলাম ইজ ইকুয়াল টু 1 স্কোয়ার মানে 1। তো এখানে দেখো এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা একটা সূত্র হয়ে যাচ্ছে, এটাকে এটার পরিবর্তে আমরা 1 লিখতে পারি। তো আমরা 1 লিখলাম, তো কী হলো 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু 1। এই সাইডে 1 এই সাইডে 1 কেটে যাচ্ছে, তাহলে কি আসলো আমাদের 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু 0, বা সাইন থিটা কস থিটা 2টা 0-এর নিচে চলে গিয়ে 0 হয়ে গেল। তো সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু 0, এটাই আমাদের প্রুভ করতে বলে, প্রুভ করতে বলেনি, বলে মান বের করতে বলেছে। তো সাইন থিটা কস থিটার মান আমরা পেলাম এখানে 0। পরের অঙ্কটাতে দেখো 2 নম্বর অঙ্ক কি বলেছে, 2p ইজ ইকুয়াল টু কোসেক থিটা এবং 2/p ইজ ইকুয়াল টু কট থিটা, তবে পি স্কোয়ার মাইনাস 1/পি স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট, কত। তো আমরা এখানে দেখো কোসেক থিটা আর কট থিটা দুটো দিয়েছে। আমরা কোসেক থিটা আর কট থিটা দিয়ে কিন্তু আমরা একটা সূত্র আমরা জানি। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে একটু আগে আমি দেখলাম কি 1 প্লাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা। তো এটা থেকে আমরা লিখতে পারি কি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো এখানে কোসেক থিটাকে বলেছে 2p আর কট থিটাকে বলেছে 2/p। আমরা কোসেক থিটার জায়গায় 2p বসিয়ে দিলাম আর কট থিটার জায়গায় 2/p বসালাম।
এরকম 2p হোল স্কোয়ার মাইনাস 2/p হোল স্কোয়ার ইজিক্যাল টু 1 হয়ে গেল। তো এটাকে হোল স্কোয়ার ভাঙা, তো কী হলো 4p স্কোয়ার মাইনাস 4/p স্কোয়ার ইজিক্যাল টু 1। এখান থেকে 4 কমন নেওয়া যায়, তো 4 কমন হলে কী আসে, ব্র্যাকেটের ভিতরে p স্কোয়ার মাইনাস 1/p স্কোয়ার ইজিক্যাল টু 1। 4টা নিচে নিয়ে যাও, তাহলে কি আসে, p স্কোয়ার মাইনাস 1/p স্কোয়ার ইজিক্যাল টু 1/4। এটাই আমাদের এই জায়গাটার মান, এটাই বের করতে বলেছে। নেক্সট অঙ্কে দেখো, সেক থিটা প্লাস টেন থিটা ইজিক্যাল টু √3 হলে টেন থিটা ইজিক্যাল টু হোয়াট? কী দিয়ে দিয়েছে আমাদের, সেক থিটা প্লাস টেন থিটা ইজিক্যাল টু √3 হলে টেন থিটার মান কত? আমরা দেখো সেক থিটা টেন থিটা দিয়ে কিন্তু আমরা একটা সূত্র পেয়েছি, কি 1 প্লাস টেন স্কোয়ার থিটা ইজিক্যাল টু সেক স্কোয়ার থিটা। তো ওই সূত্রটা থেকে আমরা কি বলতে পারি, যে সেক স্কোয়ার থিটা মানে টেন স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। তো এখানে আমাদের দিয়ে দিয়েছে সেক থিটা প্লাস টেন থিটা, এই মানটা √3 দিয়ে দিয়েছে, আর বের করতে বলেছে টেন থিটা। তো সেক স্কোয়ার থিটা মানে টেন স্কোয়ার থিটা ইজিক্যাল টু, এই জায়গায় আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে করলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি করতে পারি, অর্থাৎ সেক থিটা প্লাস টেন থিটা ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা। তো এখান থেকে আমরা সেক থিটা প্লাস টেন থিটার মানটা বসিয়ে দিলাম, বসিয়ে ডান দিকে একের নিচে নিয়ে গেলাম। তো কী হলো, সেক থিটা মাইনাস টেন থিটা ইজিক্যাল টু 1/√3 আমরা পেলাম। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আর আমাদের যেটা দিয়ে দিয়েছিল সেক থিটা প্লাস টেন থিটা ইজিক্যাল টু √3, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তো 1 আর 2 এবার যোগ করি, 1 + 2 করি। 2 করলে কি হয় দেখো, এই যে এটা টেন থিটা মাইনাস টেন থিটা প্লাস টেন থিটা কেটে যায়, কেটে গিয়ে কী আসে, সেক থিটা প্লাস সেক থিটা মানে 2 সেক থিটা ইজিক্যাল টু 1/√3 আর √3 প্লাস হয়ে যায়। তো সেক থিটা ইজিক্যাল টু আমরা পাই, এটা তোমরা ক্যালকুলেশন করে নেবে, দুইটা নিচে নেবে, 1 + 3/2√3 মানে 4/2√3। তো 4/2√3 হলে সেক থিটা ইজিক্যাল টু 4/2√3 কেটে যায়, তাহলে আমরা পাই 2/√3। এবার আমরা 2 নম্বরে এই সেক থিটার মানটা, 2 নম্বর সমীকরণে সেক থিটার মানটা নিয়ে বসিয়ে দিলাম। বসিয়ে দিলে আমরা কী পাবো, টেন থিটা 2/√3 প্লাস টেন থিটা ইজিক্যাল টু √3। এখান থেকে টেন থিটাটা বাঁদিকে রেখে এটাকে ডান দিকে নিয়ে যাও, ক্যালকুলেশনটা করো, আমাদের টেন থিটার মান আমরা পেয়ে যাবো 1/√3। এটাই উত্তর। নেক্সট অঙ্কতে আসো, থিটা একটি ধনাত্মক সূক্ষ্মকোণ এবং সাইন থিটা মাইনাস কস থিটা ইজিক্যাল টু 7/13। থিটা একটি ধনাত্মক সূক্ষ্মকোণ, এটা বলে দিয়েছে আমাদের, এবং বলে দিয়েছে কি, যে সাইন থিটা মাইনাস কস থিটা ইজিক্যাল টু 7/13 হলে সাইন থিটা প্লাস কস থিটা ইজিক্যাল টু কত বের করতে বলেছে। তো আমাদের দিয়ে দিয়েছি কি, সাইন থিটা মাইনাস কস থিটা ইজিক্যাল টু 7/13। এটাকে আমরা বোথ সাইড স্কোয়ার করে ফেলি। তো বাদিকে আসলো সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার ইজিক্যাল টু ডান দিকে 7 স্কোয়ার মানে 49 আর 13 স্কোয়ার মানে 169। তো বাদিকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারে ভাঙি, এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2ab অর্থাৎ 2 সাইন থিটা কোস থিটা, আর ডান দিকে 49/169। তো এখান থেকে এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটার জায়গাতে আমরা 1 বসিয়ে দিতে পারি। 1টা আবার আমরা ডান দিকে নিয়ে গেলাম, তাহলে কী আসলো, ডান দিকে নিয়ে গেলাম, ডান দিকে নিয়ে বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে এই মাইনাসটা চলে যাবে, এটা প্লাস হয়ে যাবে। আর ডান দিকে যেটা নিয়ে গিয়েছিলে -1টা মাইনাস হয়ে গিয়েছিলো, এটা প্লাস হয়ে যাবে, আর এটা মাইনাস হয়ে যাবে। তো এটা ডান দিকে এটা লসাগু করে আমরা পেলাম 120/169। কী হিসেবে আসলো, 2 সাইন থিটা ইজিক্যাল টু 120/169। এবার আমাদের বের করতে বলেছে কিন্তু সাইন থিটা প্লাস কোস থিটা। আমরা কি করব, সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার ইজিক্যাল টু কত, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কোস থিটা, a প্লাস বি হোল স্কোয়ারে ভাঙালাম। এখানে এইটাকে আমরা 1 ধরে নিলাম, আর এই দেখো 2 সাইন থিটা কোস থিটার মান আমরা এখানে পেয়েছিলাম 120/169। এটা এই 2 সাইন থিটা কোস থিটার জায়গায় আমরা 120/169 বসিয়ে দিলাম। এটা লসাগু করলে আসে 289/169। এটা তোমরা করে দেখবে, কিন্তু আমাকে দেখে কপি করো না। তো এটা আসে লসাগু করলে 289/169। এবার বোথ সাইডে আমরা রুট করি, তাহলে বাদিকে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার থেকে স্কোয়ারটা উঠে গেল, পেলাম আমরা সাইন থিটা প্লাস কস থিটা, আর ডান দিকে √289/169 পেলাম কত, 17/13। দেখো আমাদের সাইন থিটা প্লাস কস থিটার মানটা কিন্তু বেরিয়ে আসলো। নেক্সট অঙ্ক পাবে, দেখো 5 নম্বর অঙ্ক, যদি সাইন 4 থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1 হয়, তবে প্রমাণ করো tan 4 থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। কী দিয়েছে দেখো, সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। এখান থেকে প্রমাণ করতে বলেছে যে tan টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। তো আমাদের যেটা দিয়েছে সেটা থেকে আমরা শুরু করি, সাইন 4 থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। এটাকে 1 সাইন স্কোয়ার থিটাকে ডান দিকে নিয়ে যাই, সাইন 4 থিটা ইজিক্যাল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা।
তো সাইন ফোর থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা জায়গায় আমরা কস স্কোয়ার থিটা বলে লিখতে পারি। তো আমরা যদি বোথ সাইডে কস ফোর থিটা দিয়ে ভাগ করে দিই, তো সাইন ফোর থিটা বাই কস ফোর থিটা ইজ ইকুয়াল টু কস স্কোয়ার থিটা বাই কস ফোর থিটা। বোথ সাইডে আমরা কস ফোর থিটা কস টু দি পাওয়ার ফোর থিটা দিয়ে ভাগ করে দিলাম। তো ডান দিকে চলে আসলো দেখো 10 টু দি পাওয়ার ফোর থিটা, আর বাঁ দিকে চলে আসলো 1 বাই কস স্কোয়ার থিটা। ঠিক আছে, মানে কস স্কোয়ার থিটা কস ফোর থিটা মানে কস স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, তো একটা কস স্কোয়ার থিটা কেটে গেল, তো নিচে আসলো 1 বাই কস স্কোয়ার থিটা। তো 1 বাই কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু আমরা আবার সেক স্কোয়ার থিটা লিখতে পারি। এবার বোথ সাইডে মাইনাস টেন স্কোয়ার করে দাও, তো 10 টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা। বোথ সাইডে আমরা টেন স্কোয়ার থিটা মাইনাস করে দিলাম। এবার দেখো বাদিকে কী আসলো 10 টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, আর ডান দিকে এটা একটা সূত্র হয়ে গেল সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটাই আমাদের দেখো বের করতে বলেছে বা প্রমাণ করতে বলেছে, 10 টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। খেয়াল করে দেখো এই অঙ্কটা করতে গিয়ে কিন্তু আমরা কীভাবে করেছি দেখো, বুদ্ধি কাটিয়ে করেছি, আমাদের হাতে কিছুই ছিল না। তা আমরা প্রথমে 10 ফোর টু দি পাওয়ার ফোর থিটার মানটা বের করেছি, এটার মানটা আমরা বের করেছি, বের করে এটা থেকে এটা বিয়োগ দিয়ে দিয়েছি। দেখো এটা বের করার পরে আমরা বোথ সাইডে এটা বিয়োগ দিয়ে দিয়েছি। এরকম বুদ্ধি খাটিয়ে দেখো আমাদের কোনো রুলস কিন্তু আমরা ফলো করিনি। এই অঙ্কটার জন্য আগের অঙ্কটার সাথে এই অঙ্কটার কোনো মিল নেই। আমি যেটা প্রথমে বলেছিলাম যে অবেদাবলি করতে গেলে একটা অঙ্কের সাথে আরেকটা অঙ্কের কোনো মিল পাবে না। দেখো এই অঙ্কটাতে যে পদ্ধতি আমরা নিলাম, আগের অঙ্কটাতে কিন্তু সেই পদ্ধতি কাজ করেনি, নতুন একটা পদ্ধতি আমরা নিলাম। তো অভেদাবলিতে প্রত্যেকটা অঙ্কেতেই তোমাদের এরকম মাথা কাটিয়ে নতুন নতুন পদ্ধতি বের করতে হবে। তোমাদের হাতে সেই অস্ত্র কিন্তু সেই তিনটে সূত্র। ওকে, তো নেক্সট অঙ্কতে আসো। যদি টেন এ প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু এ হয় স্মল এ, এবং টেন এ মাইনাস সাইন এ ইজ ইকুয়াল টু বি হয়, তবে দেখাও যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 রুট ওভার এ বি। ঠিক আছে, তো আমাদের হাতে কি আছে, টেন এ প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু এ। এটাকে বোথ সাইডে স্কোয়ার করো, স্কোয়ার করো, এটা স্কোয়ারটা লিখে নিই। বোথ সাইডে স্কোয়ার করো তো কী হয়, টেন এ প্লাস সাইন এ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। আর আরেকটা আমাদের রিলেশন দিয়েছে কি, টেন এ মাইনাস সাইন এ ইজ ইকুয়াল টু বি। টেন এ মাইনাস সাইন এ ইজ ইকুয়াল টু বি, এটাকে বোথ সাইডে স্কোয়ার করলাম, তো কী হলো, টেন এ মাইনাস সাইন এ হোল স্কোয়ার মাইনাস ইজ ইকুয়াল টু বি স্কোয়ার। এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। এবার 1 থেকে 2 বিয়োগ করলাম। কেন এই স্কোয়ারগুলো করেছি, দেখো এই সূত্রটাকে এই সম্পর্কটাকে আনতে গিয়ে সম্পর্কটাকে বলেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে আমাকে এ স্কোয়ার আর বি স্কোয়ার আনতে হবে। তাই আমি এ স্কোয়ার আনার জন্য বোথ সাইডে স্কোয়ার করেছি, বি স্কোয়ার আনার জন্য বোথ সাইডে স্কোয়ার করেছি। পদ্ধতিটা খেয়াল করো। এবার আমরা 1 থেকে 2 বিয়োগ করে দেবো, কারণ আমাদের কী বের করতে বলেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো 1 থেকে 2 বিয়োগ করলে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসে। তো 1 থেকে 2 বিয়োগ করব, তো একটা চলে আসলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা থেকে এটা বিয়োগ, অর্থাৎ টেন এ প্লাস সাইন এ হোল স্কোয়ার মাইনাস টেন এ মাইনাস সাইন এ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো এটা একটা সূত্রতে পড়ে। সূত্রটা কি, এ প্লাস বি হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ab। এই সূত্রটা আমরা আগেই দেখেছি। এখান থেকে আমরা 4 টেন এ সাইন এ বলতে পারি, এই সূত্রটার জায়গায় 4 টেন এ সাইন এ। ঠিক আছে, তো আমরা পেলাম কি, এ স্কোয়ার বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 টেন এ সাইন এ। আমাদের বের করতে বলেছে কি 4 রুট ওভার এ বি। এবার আসো 4 টেন এ সাইন এ মানে আমি টেন এ সাইনের জায়গায় রুট ওভার টেন স্কোয়ারে ইন্টু সাইন স্কোয়ারে লিখলাম। ঠিক আছে, তো টেন স্কোয়ারের জায়গাতে আমরা সেক্স স্কোয়ারে মাইনাস 1 লিখলাম, সাইন স্কোয়ারটাকে ছেড়ে দিলাম। এবার দেখো সাইন স্কোয়ারে সেক্স স্কোয়ারকে আমি আবার 1 বাই কস স্কোয়ারে লিখতে পারি, 1 বাই কস স্কোয়ারে মাইনাস 1। তো এটাকে এবার সাইন স্কোয়ারে বাই ব্র্যাকেটটা ভেঙে ফেললে কী হয়, সাইন স্কোয়ারে বাই কস স্কোয়ারে যেগুলো টেন স্কোয়ারে চলে আসে, আর সাইন স্কোয়ারে ইন্টু 1 ইজ ইকুয়াল টু মাইনাস সাইন স্কোয়ারে। এবার দেখো এটা একটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেলো, এটা থেকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে ফেলতে পারি। এইবার দেখো এইটা এ, এটা বি, অর্থাৎ এবার আমরা এটার জায়গায় এ লিখতে পারি, এটার জায়গায় আমরা বি লিখতে পারি। তো আমাদের চলে আসলো রুট ওভার 4 রুট ওভার এ বি। এটি আমরা প্রমাণ করতে বলেছি। নেক্সট অঙ্কে চলে আসো, দেখো কি বলেছে, যদি সাইন থিটা ইজ ইকুয়াল টু এ বাই বি হয়, তবে দেখাও যে সেক থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বাই বি রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আমাদের হাতে দিয়েছে কি, হাতে আছে কি সাইন থিটা ইজ ইকুয়াল টু এ বাই বি, শুধু এটা দিয়েছে। এর থেকে এই জিনিসটা প্রমাণ করতে বলেছে, এই জিনিসটা ইজ ইকুয়াল টু এইটা আনতে হবে। তো আসো আমাদের হাতে আছে কি সাইন থিটা ইজ ইকুয়াল টু এ বাই বি। ঠিক আছে, তো আমি বলতে পারি যে কস থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা আমি লিখলাম, এটা আমরা লিখতে পারি, তো লিখলাম। তো সাইন কস থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এখানে আমি সাইন থিটার জায়গাতে এ বাই বি বসিয়ে দিলাম। আসলো কি সাইন স্কোয়ার থিটা মানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার, লসাগু করো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার।
তো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার থেকে একটা বি বেরিয়ে আসলো, তো বি স্কোয়ার রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি। এবার আসো আমাদের কী প্রমাণ করতে বলেছে, সেক থিটা মাইনাস কোস থিটা ইজ ইকুয়াল টু সামথিং। তো সেক থিটা মাইনাস কোস থিটা, তো কোস থিটার মান আমরা এখানে বের করেছি। তো আমি কী করলাম, সেক থিটাকে 1/cos থিটা করলাম, আর cos থিটার জায়গায় cos থিটা রাখলাম। রসাগু করো, উপরে চলে আসলো 1 - cos স্কয়ার থিটা, নিচে আসলো cos থিটা। তো 1 - cos স্কয়ার থিটার জায়গাতে আমরা sin স্কয়ার থিটা লিখতে পারি। তো sin স্কয়ার থিটা বাই cos থিটা, তো sin স্কয়ার থিটা আমাদের sin থিটা কিন্তু আমাদেরকে বলা হচ্ছে যে a/b। তো আমি এখানে কী বললাম যে সাইন স্কোয়ার থিটার জায়গায় আমি a/b মানে সাইন স্কোয়ার থিটা মানে a স্কোয়ার বাই বি স্কোয়ার লিখলাম, আর cos থিটার জায়গাতে আমরা এখানে এটা বের করে রেখেছি, cos থিটার জায়গাতে আমরা এটা লিখলাম। এবার এটাকে উল্টিয়ে আমরা কি আসলো দেখো, কাটাকাটি করে চলে আসলো a স্কোয়ার বাই বি রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, কাটাকাটিটা তোমরা কিন্তু উল্টিয়ে করে নেবে। তো দেখো সুন্দর স্মুথলি অ্যান্সারটা চলে আসছে। নেক্সট অঙ্কে আসো, কি বলেছে, যদি cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু tan স্কোয়ার আলফা, দেখো থিটা চেঞ্জ করে দিয়েছে, অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেছে, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু tan স্কোয়ার আলফা হয়, তবে প্রমাণ করো যে cos স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু tan স্কোয়ার থিটা। দেখো কোনো রুলস নেই, আমি যেটা বলেছি কোনো রুলস নেই, কী রুলস অ্যাপ্লাই করবে, শুধু বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। cos স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু tan স্কোয়ার আলফা, এখান থেকে প্রমাণ করতে বলেছে যে cos স্কোয়ার আলফা মানে সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু tan স্কোয়ার থিটা। ঠিক আছে, তো এবার আমরা কী করবো দেখো, আমাদের দিয়েছি কি, আমাদের হাতে আছে cos স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু tan স্কোয়ার আলফা। এখানে আমরা কি করলাম দেখো, cos স্কোয়ার থিটা মানে tan স্কোয়ার থিটা, এখানে আমরা নিচে লিখলাম sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। আমরা জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তো আমরা এইটার নিচে কিছুই, পুরোটার নিচে কিছু নাই মানে 1 আছে, তো 1-এর জায়গায় আমরা এটা লিখলাম, যে আমি এখানে লিখে দিয়েছি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা 1। এটা তোমরা কিন্তু অঙ্ক করার সময় এগুলো লিখে দেবে, যখন তোমরা একটা নতুন কিছু আনবে, এক্সট্রা কিছু আনবে, তখন ডান দিকে কারণটা লিখে দেবে যে কেন তুমি এক্সট্রা জিনিসটা আনলে। নিচে 1-এর পরিবর্তে আমরা cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা লিখলাম। ওকে, আর ডান দিকে tan স্কোয়ার আলফাটাকে আমরা sin স্কোয়ার আলফা বাই cos স্কোয়ার আলফা করে নিলাম। এবার বাদিকে আর ডান দিকে আমরা যোগ ভাগ প্রক্রিয়া করলাম। যোগ ভাগ প্রক্রিয়াটা তোমরা জানো আশা করি। যোগ ভাগ প্রক্রিয়াতে যখন একটা ভগ্নাংশ থাকে, যেমন ভগ্নাংশটা ধরো a/b, তো এটাকে আমরা যোগ ভাগ প্রক্রিয়াতে এরকমভাবে লিখতে পারি, a/b জায়গায় আমরা লিখতে পারি a+b/a-b, উপরেরটার সঙ্গে নিচেরটা বিয়োগ ডিভাইডেড বাই উপরেরটার থেকে নিচেরটা বিয়োগ, উপরেরটার সঙ্গে নিচেরটা যোগ উপরে, আর নিচে আসবে কি উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ। এটাই হচ্ছে যোগভাগ প্রক্রিয়া। তো আমরা এইটাতে যোগভাগ প্রক্রিয়া করলে কি করব, উপরেরটার সঙ্গে নিচেরটা যোগ, উপরেরটার সঙ্গে নিচেরটা যোগ করলাম, আর উপরেরটার থেকে নিচেরটা বিয়োগ করে নিচে, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করলাম, বিয়োগ করাতে এই প্লাসটা মাইনাস হয়ে গেল। ডান দিকেও আমি সেম যোগভাগ প্রক্রিয়া করলাম, উপরেরটার সঙ্গে নিচেরটা যোগ করে উপরে, আর উপরেরটার থেকে নিচেরটা বিয়োগ করে নিচে। তো ডান দিকে বাঁ দিকে আমরা যোগভাগ প্রক্রিয়া করলাম। দেখো কী কী কাটা যায়, এখানে sin স্কোয়ার থিটা কেটে যায়, এখানে cos স্কোয়ার থিটা কাটা যায়, উপরে থাকে 2 cos স্কোয়ার থিটা, আর নিচে থাকে মাইনাস sin স্কোয়ার থিটা মানে -2 sin স্কোয়ার থিটা। এখানে আবার 2 কেটে যায়, আর ডান দিকে চলে আসে কি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা 1, আর sin স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা, sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা, এটা 1 চলে আসলো, আর নিচে থাকলো কি sin স্কোয়ার আলফা মাইনাস cos স্কোয়ার আলফা, এটা থেকে গেল। এবার দেখো এই 2 কেটে গেল, মাইনাসটা সামনে চলে আসলো, মানে কি sin স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা। তো sin স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা, আর ডান দিকে যেটা নিচে ছিল sin স্কোয়ার আলফা বাই cos স্কোয়ার আলফা, এবার এটা আমরা উল্টে দিলাম বলতে আমরা কি করলাম দেখো, এখানে বাদিকে ছিল cos স্কোয়ার আলফা বাই cos স্কোয়ার থিটা বাই sin স্কোয়ার থিটা, এটাকে আমরা উল্টে দিলাম, ডান দিকটা উল্টে গেল, cos স্কোয়ার থিটাটা নিচে আসলো, sin স্কোয়ার থিটাটা উপরে চলে গেল। তো বাঁ দিকটা উল্টালাম, ডান দিকটা উল্টে গেল। ডান দিকটার নিচে কী ছিল sin স্কোয়ার আলফা বাই মাইনাস cos স্কোয়ার আলফা, এটা উপরে চলে গেল, 1টা নিচে চলে আসলো। ঠিক আছে, তো বাঁ দিকে আর ডান দিকে মাইনাস বোথ সাইড মাইনাস দিয়ে গুণ করি, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে গেল, আর এদিকে এই মাইনাস sin স্কোয়ার আলফাটা মাইনাস হয়ে গেল, এই cos স্কোয়ার আলফাটা প্লাস হয়ে গেল। তো বাঁ দিকে পেলাম আমরা sin স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা, আর ডান দিকে পেলাম cos স্কোয়ার আলফা মাইনাস sin স্কোয়ার আলফা।
এবার তুমি সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটাকে টেন স্কোয়ার থিটা লিখে নাও, আর ডান দিকে কস স্কোয়ার আলফা মানে সাইন স্কোয়ার আলফা, এটা ঠিক থাকুক। দেখো এই জিনিসটা কি আমাদের প্রমাণ করতে দিয়েছিল, এই যে কস স্কোয়ার আলফা মানে সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু টেন স্কোয়ার থিটা, কস স্কোয়ার আলফা মানে সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু টেন স্কোয়ার থিটা। কীভাবে প্রমাণটা এসছে দেখো। নেক্সট আসো, সমীকরণ এক্স ইজ ইকুয়াল টু এ ব্র্যাকেটে সাইন থিটা প্লাস কোস থিটা, ওয়াই বি ব্র্যাকেটে সাইন থিটা মাইনাস কোস থিটা থেকে থিটা অপনয়ন করো। এখান থেকে থিটা অপনয়ন কথাটার মানে হচ্ছে থিটাটাকে সরিয়ে দিতে হবে, এই দুটো সমীকরণ থেকে থিটাটাকে সরিয়ে দিতে হবে। আসো, তো এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা প্লাস কোস থিটা। ওকে, আমরা বোথ সাইডে এ দিয়ে ভাগ করলাম, তো বাদিকে চলে আসলো এক্স বাই এ, আর ডান দিকে এ বাই এ কেটে গেল, ডান দিকে শুধু থাকলো সাইন থিটা প্লাস কোস থিটা। এবার বোথ সাইড স্কোয়ার করো, তো বাদিকে স্কোয়ার করলে আসে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, আর ডান দিকে এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে যায়। তো এ প্লাস বি হোল স্কোয়ার হলে এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারে ভাঙলাম, তো ভাঙলে কি আসলো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কোস থিটা। তো এটা 1 হয়ে গেল। তো 1 হলে কি আসলো, এই 1টাকে আবার আমরা বাদিকে নিয়ে গেলাম, তো চলে আসলো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 1, আর ডান দিকে থাকলো কি 2 সাইন থিটা কোস থিটা। থিটাটাকে এই দিকে নিলাম, এটা ডান দিকে নিয়ে গেলাম, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এবার আসো আরেকটা সমীকরণ দিয়ে দিয়েছিল আমাদেরকে, ওয়াই ইজ ইকুয়াল টু বি সাইন থিটা মাইনাস কোস থিটা। এটাকেও সেমভাবে করলাম, বোথ সাইড বি দিয়ে ভাগ করলাম, এই বিটা কেটে গেল আর ওয়াই বাই বি আসলো। এবার বোথ সাইড স্কোয়ার করো, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার হয়ে যায়, তো বাদিকে আসে ওয়াই স্কোয়ার মানে বি স্কোয়ার, ডান দিকে আসে সাইন থিটা মাইনাস কোস থিটা হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। তো ভাঙালে কি আসে, এ স্কোয়ার মানে প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এবার এটা দেখো এস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটার জায়গাতে আমরা 1 বসাতে পারি, এই 1টা আবার বাদিকে নিয়ে যাব, তো কি আসবে 2 সাইন থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা, এটা বাদিকে নিয়ে গেলাম, ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 1, বোথ সাইড মাইনাস দিয়ে গুণ করো, এই মাইনাসটা উঠে যাবে আর এটা চেঞ্জ হয়ে যাবে, তো হয়ে যাবে কি 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এবার দেখো 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি বলতে পারি। 1 নম্বর সমীকরণ আমরা পেয়েছি 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু দিস, 2 নম্বর সমীকরণ আমরা পেয়েছি 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু দিস। দুটোতেই আমরা 2 সাইন থিটা কস থিটার মান আমরা বের করেছি, তাহলে আমরা দেখাতেই পারি যে যেহেতু দুটোতেই 2 সাইন থিটা কস থিটার মান, তার মানে এই দুটো মান সমান। তার মানে আমরা কি বলতে পারি যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। ইচ্ছে করলে আমরা অঙ্কটা এখানেই ছেড়ে দিতে পারি, তো ঠিক আছে, একটু সময় একটু সুন্দর করে সাজিয়ে নেই। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার এটাকে বাদিকে আনো, প্লাস ওয়াই বাই বি স্কোয়ার ইকুয়াল টু, এটি হলো নির্ণয় থিটা অপনীতক। অর্থাৎ এই একটা মান আমরা পেলাম যেটার মধ্যে থিটা নেই, কিন্তু আমরা কোথা থেকে এনেছি, এই অঙ্কটা থেকেই কিন্তু এনেছি। শেষ পর্যন্ত আমরা পেলাম এমন একটা রিলেশন পেলাম যে রিলেশনটাতে থিটার কোনো প্রয়োজন নেই। তো এটাই আমাদের হচ্ছে থিটা অপনয়নের পদ্ধতি। নেক্সট আসো, কী বলেছে প্রমাণ করো। এবার ডাইরেক্ট প্রমাণ করতে চলে আসছি। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, 1 প্লাস কট থিটা প্লাস সেক থিটা বাই কোসেক থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা প্লাস কস থিটা প্লাস টেন থিটা। এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, প্রমাণ করতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে সবসময় শুরু করব। তো লেফট হ্যান্ড সাইড কি, 1 প্লাস কট থিটা প্লাস সেক থিটা ইজ ইকুয়াল বাই কোসেক থিটা। এটাকে ভাঙাই কস বাই সাইনে, এটাকে ভাঙাই 1 বাই কোসে, এটাকে কোসেকটাকে নিচেরটাকে 1 বাই সাইন করে নিই। এবার উপরে লসাগু করো, উপরে লসাগু নিচে আসছে সাইন থিটা কস থিটা, উপরে আসছে এটা, আর নিচেরটাকে উল্টে নাও, তাহলে 1 বাই সাইন থিটা হয়ে যায় সাইন থিটা। এখানে দেখো এই সাইন থিটা কেটে গেল, উপরে থাকলো কি সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা, আর নিচে থাকলো শুধু কস থিটা। এবার এখান থেকে 3টে ভাগে ভাগ করে নাও, সাইন থিটা বাই কস থিটা একটা, প্লাস কস স্কোয়ার থিটা বাই কস থিটা একটা, প্লাস সাইন থিটা কস থিটা বাই কস থিটা একটা। এখান থেকে এই 3টে ভাগ থেকে দেখো এখানে কস স্কোয়ার থিটা থেকে একটা কস থিটা কেটে যায়, আর এখানে কস থিটা কেটে যায়। তাহলে আমরা পেলাম কি সাইন থিটা বাই কস থিটা টেন থিটা, আর এখানে পেলাম সিঙ্গেল কস থিটা, আর এখানে পেলাম সাইন থিটা। এটাকেই আমাদের প্রমাণ করতে বলেছিল, দেখো রাইট হ্যান্ড সাইড, অটোমেটিক্যালি আমাদের রাইট হ্যান্ড সাইড চলে এসছে। তো আমরা প্রমাণ করলাম কি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। নেক্সট আসো, 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2। থিটার মান বলে দিয়েছে 0 থেকে 90-এর মধ্যে হবে। কী বলেছে রিলেশনটা, 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2। সম্পর্কটি থেকে টেন থিটা এর মান নির্ণয় করো। এই সম্পর্কটা থেকে বলেছে টেন থিটার মান বের করো। তো সম্পর্কটা কি, এখান থেকে আমরা শুরু করি। 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2। ওকে, তো
এখানে যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যে ওয়ান, এটা আমরা বলে দিয়েছি। আমরা কি করলাম, এখানে দেখো 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা, ওকে, এই দুটো দিয়ে 2 দিয়ে এটাকে গুণ করে দিলাম। তাহলে 2 দিয়ে গুণ করলে 5 সাইন স্কোয়ার থিটা হয়ে গেল 10 সাইন স্কোয়ার থিটা, আর 4 কস স্কোয়ার থিটা হয়ে গেল 8 কস স্কোয়ার থিটা। আর ডান দিকে 9 ইন্টু 1, 1-এর পরিবর্তে আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা লিখলাম। এবার বাদিকে 10 সাইন স্কোয়ার থিটা, এখান থেকে 9 সাইন স্কোয়ার থিটা বাদিকে নিয়ে গেলাম, মাইনাস হয়ে গেল। আর ডান দিকে 9 কস স্কোয়ার থিটা, বাদিক থেকে 8 কস স্কোয়ার থিটা ডান দিকে নিয়ে গেলাম, মাইনাস 8 কস স্কোয়ার থিটা হয়ে গেল। তাহলে বাদিকে চলে আসলো সাইন স্কোয়ার থিটা, ডান দিকে চলে আসলো কস স্কোয়ার থিটা। এবার এটাকে নিচে নিয়ে আসো, সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ডান দিকে আসলো শুধু 1, মানে tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 বা tan থিটা ইজ ইকুয়াল টু 1 রুট। এটা থেকেই tan থিটার মান বের করতে বলেছি, আমাদের tan থিটার মান বেরিয়েছে 1। নেক্সট কি বলেছে দেখো, সাইন এ বাই সাইন বি ইজ ইকুয়াল টু এম এবং tan এ বাই tan বি ইজ ইকুয়াল টু এন হলে দেখাও যে এম স্কোয়ার মাইনাস 1 বাই এন স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু কস স্কোয়ার এ। কী বলেছে, এর এখানে একটা ডিভিশন দিয়েছে, সাইন এ বাই সাইন বি ইজ ইকুয়াল টু এম বলে দিয়েছে, এবং tan এ বাই tan বি ইজ ইকুয়াল টু এন হলে দেখাও যে এম স্কোয়ার মাইনাস 1 বাই এন স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু কস স্কোয়ার এ। এই রিলেশনটা প্রুফ করতে বলেছে। তা আমরা যা আছে হাতে তাই দিয়ে আমরা শুরু করি। সাইন এ বাই সাইন বি ইজ ইকুয়াল টু এম, তো 1 বাই সাইন বি, এই সাইন এটাকে নিচে নিয়ে গেলাম, এম এর নিচে নিয়ে গেলাম, তাহলে 1 বাই সাইন বি ইজ ইকুয়াল টু এম বাই সাইন এ হয়ে যায়। তো 1 বাই সাইন বি ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি কোসেক বি ইজ ইকুয়াল টু এম বাই সাইন এ, এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার আরেকটা রিলেশন নেই, tan এ বাই tan বি ইজ ইকুয়াল টু এন, tan এ বাই tan বিটাকে আমরা 1 বাই tan বি করে tan এটাকে নিচে নিয়ে যাই, তাহলে n বাই tan এ হয়। তাহলে 1 বাই tan বির জায়গায় আমরা cot বি লিখতে পারি ইজ ইকুয়াল টু n বাই tan এ, এটাকে আমি 2 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার 1 ও 2 থেকে পাই, দেখো আমাদের এম স্কোয়ার, যেমন কী বলেছে, 1 নম্বরে পেয়েছি আমরা কোসেক বি আর 2 নম্বরে পেয়েছি কট বি। তো আমরা কি করলাম, 1 নম্বর আর 2 নম্বর থেকে কোসেক স্কোয়ার বি আর কট স্কোয়ার বি দুটি বি পেয়েছি, খেয়াল করে দেখো, কোসেক বি কট বি। তো আমরা দুটোকেই স্কোয়ার করে বিয়োগ করে দিলাম, 1 এবং 2, 1 থেকে 2 বিয়োগ করলাম স্কোয়ার করে। তো কোসেক স্কোয়ার বি মাইনাস কট স্কোয়ার বি, তো কোসেক স্কোয়ার বি কী এসেছিলো, এম বাই সাইনে, এটা স্কোয়ার হয়ে গেলো এম স্কোয়ার বাই সাইন স্কোয়ারে, মাইনাস কট বিটা স্কোয়ার হয়ে গেলো এন স্কোয়ার বাই টেন স্কোয়ারে। তো এটাকে আমরা বাদিকে 1 লিখতে পারি, আমরা সূত্র থেকে এটা পাই, কোসেক স্কোয়ার বি মানে কট স্কোয়ার বি ইজ ইকুয়াল টু 1। ডান দিকে দেখো এম স্কোয়ার 1 বাই সাইন স্কোয়ারে মানে কোসেক স্কোয়ারে, আর 1 বাই টেন স্কোয়ারে মানে কট স্কোয়ারে। তো আমরা পেলাম ডান দিকে এম স্কোয়ার কোসেক স্কোয়ারে মাইনাস এন স্কোয়ার কট স্কোয়ারে। এবার আমরা এম স্কোয়ার কোসেক স্কোয়ারে মাইনাস এন কট স্কোয়ারে, এটাকে আবার আমি সূত্রে ভাঙালাম, কট স্কোয়ারে ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি কোসেক স্কোয়ারে মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1টা রয়ে গেল। ওকে, তো এম স্কোয়ার কোসেক স্কোয়ারে মাইনাস, এটা ব্র্যাকেট ভাঙাও, মাইনাস এন স্কোয়ার কোসেক স্কোয়ারে মাইনাসে মাইনাসে প্লাস এন স্কোয়ার ইন্টু 1 এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এবার কোসেক স্কোয়ারে কমন নেই, কোসেক স্কোয়ারে কমন নিলে এখান থেকে এম স্কোয়ার থাকে, এখান থেকে এন স্কোয়ার থাকে, মাঝখানে আছে মাইনাস, আর এই এন স্কোয়ারটাকে ডান দিকে নিয়ে গেলাম, হয়ে গেল 1 মাইনাস এন স্কোয়ার। এবার কোসেক স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, 1 মাইনাস এ স্কোয়ার বাই এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। আর কোসেক স্কোয়ারে যেহেতু এটা, তাহলে সাইন স্কোয়ার হবে এটার উল্টোটা, আমরা জানি কোসেক আর সাইন উল্টো সম্পর্ক, তাহলে সাইন স্কোয়ারে হবে এটা উপরে যাবে এটা নিচে যাবে, মানে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এন স্কোয়ার। তো সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস 1। আমি মাইনাসটাকে এখান থেকে মাইনাস কমন নিলাম, এখান থেকে মাইনাস কমন নিলাম, তো বোথ মাইনাস মাইনাস কেটে গেল, এই জায়গাটা আমি লিখতেই পারি, যদি না বুঝে আমি এখানে লিখে দিই। আমি যদি উপরটা থেকে মাইনাস কমন নিই তাহলে কি আসে, এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, নিচেও আসে মাইনাস এন স্কোয়ার মাইনাস 1, তবে এ মাইনাস কেটে যায়, কেটে গিয়ে আমরা এই জিনিসটা পাই। তো এবার সাইন স্কোয়ারের জায়গাতে আমি 1 মাইনাস কস স্কোয়ারে লিখতে পারি, আর আমার ডান দিকে সেম থাকলো এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস 1। তো এবার 1টাকে ডান দিকে নিয়ে যাই, তো বাদিকে থাকলো কি মাইনাস কস স্কোয়ারে, ডান দিকে 1টা মাইনাস 1 হয়ে গেল। তো এটাকে এবার আমি বোথ সাইড মাইনাস দিয়ে গুণ করি, তো
তো এদিকে বাদিকের মাইনাসটা গুণ উঠে গেল, আর ডান দিকে এটা প্লাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল। তো হলো কি ডান দিকে 1 মাইনাস এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস 1। এবার এটাকে আমি লসাগু করি, লসাগু করলে নিচে এন স্কোয়ার মাইনাস 1 আসে, উপরে আসলো এটা, ওইখানে দেখো উপরে যেটা আসলো এটা থেকে এন স্কোয়ার কেটে গেল, উপরে থাকলো কি এম স্কোয়ার মাইনাস 1 বাই এন স্কোয়ার মাইনাস 1। এটাই কস স্কোয়ার ইজ ইকুয়াল টু দিস, এটাই আমাদের প্রুভ করতে বলেছিল। এই যে কী বলেছিল, বলছি যে এই কস স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা প্রুভ করো, এম স্কোয়ার মাইনাস 1 বাই এন স্কোয়ার মাইনাস 1, এটাই আমাদের এসছে। কস স্কোয়ার ইজ ইকুয়াল টু এম স্কোয়ার মাইনাস 1 বাই এন স্কোয়ার মাইনাস 1। নেক্সট অঙ্ক রয়েছে কস থিটা প্লাস সেক থিটা ইজ ইকুয়াল টু 2 হলে কস 2016 পাওয়ারটা দেখো 2016 পাওয়ারে আছে থিটা প্লাস সেক 2016 থিটা এর মান নির্ণয় করো। দেখি বুঝতে পারছো যে এটা সম্ভব না, এই ধরনের পাওয়ারে এরকম বা এই ধরনের ঘাত নিয়ে কাজ করা সম্ভব না, তাই এটাকে কিছু একটা ট্রিক্স করতে হবে। যাই হোক, আমাদের হাতে আছে কি কস থিটা প্লাস সেক থিটা ইজ ইকুয়াল টু 2, এটা আমরা ধরে শুরু করলাম। কস থিটা প্লাস সেক থিটা ইজ ইকুয়াল টু 2, সেক থিটাটাকে 1 বাই কস থিটা করলাম, লসাগু করলাম, উপরে আসলো কস থিটা কস স্কোয়ার থিটা প্লাস 1, নিচে আসলো কস থিটা, ডান দিকে 2, কোনো ইয়ে করো, কোনাকুনি গুণ করো, কস স্কোয়ার থিটা প্লাস 1 কোনাকুনি গুণ করলে 2 কস থিটা, এটাকে বাদিকে নিয়ে আসো, হয়ে যায় মাইনাস 2 কস থিটা ইজ ইকুয়াল টু 0। এটা আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লিখতে পারি, মানে কস থিটা মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তো এটাকে কস থিটা মাইনাস 1 হোল স্কোয়ার মানে কি, মানে হচ্ছে কস থিটা মাইনাস 1 ইন্টু কস থিটা মাইনাস 1। তো এবার দুবার গুণ, একটা কস থিটা মাইনাস 1 জিরোর নিচে নিয়ে যাও, একটা কস থিটা মাইনাস চলে যায়, থাকে শুধু একটা কস থিটা মাইনাস 1। তো এখান থেকে আবার 1টা ডান দিকে নিয়ে যাও, তাহলে হয় কি কস থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে কস থিটা যদি 1 হয় তাহলে সেক থিটাও 1 হবে, মানে 1 বাই কস থিটা ইজ ইকুয়াল টু সেক থিটা, তাহলে 1 বাই 1 ইজ ইকুয়াল টু 1। এবার তুমি কস টু দি পাওয়ার 2016 ধরো আর 1 লাখই ধরো, যতই তুমি পাওয়ারে বসাও 1-এর পাওয়ার সেটা 1ই আসবে। তো কসের জায়গাতেও আমরা 1 বসালাম, সেকের জায়গাতেও আমরা 1 বসালাম, আলটিমেটলি 1 টু দি পাওয়ার 2016 1, আর 1 টু দি পাওয়ার 2016 আবার 1 প্লাস 1 2। নেক্সট অঙ্ক, এখানে আসো কী বলছে দেখো, সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু √2 কস থিটা হলে দেখাও যে কস থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু √2 সাইন থিটা। এটা দিয়েছে সাইন থিটা প্লাস কস থিটা, বের করতে বলেছে কস থিটা মাইনাস সাইন থিটা। আচ্ছা, যেটা আমাদের দিয়েছে সেটা থেকে আমরা শুরু করি। সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু √2 কস থিটা, কস থিটাটাকে ডান দিকে নিয়ে গেলাম, সাইন থিটা ইজ ইকুয়াল টু √2 কস থিটা মাইনাস কস থিটা, কস থিটা কমন নেই, কমন নিলে ব্র্যাকেটের ভিতরে থাকে √2 মাইনাস 1। এবার এই √2টাকে নিচে নিয়ে আসি, সাইন থিটার নিচে নিয়ে আসি, এভাবে লিখলাম আমি, নিচে না লিখে 1 বাই √2 মাইনাস 1 লিখলাম। এবার 1 বাই √2 ডান দিকে কস থিটা থেকে গেল কিন্তু, আর 1 বাই √2 মাইনাস 1টা থেকে আমরা করণী নিরসন করে নিলাম, মানে নিচের করণীটাকে আমরা উঠিয়ে দেব। তো করণী তোমাদের তো এখানে সিলেবাসে করণী নেই, যে করণী নিরসন করতে হলে কী করতে হয় দেখো, নিচে যদি এরকম এ মাইনাস বি থাকে তাহলে এটাকে আমরা এ প্লাস বি দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যায়, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে √2টা উঠে যাবে। তো নিচে √2 মাইনাস 1 আছে, আমরা √2 প্লাস 1 দিয়ে উপর নিচে গুণ করে দেবো। আমাদের উদ্দেশ্য হবে নিচের থেকে রুটটাকে উঠানো, রুট মানেই করণী। তো নিচের থেকে রুটটাকে উঠাতে গিয়ে আমরা √2 মাইনাস 1কে √2 প্লাস 1 দিয়ে গুণ করে দিলাম উপর নিচে। তো নিচে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসবে। তো দেখো এখানে কি আসছে, সাইন থিটা √2 প্লাস 1, নিচে 2 মাইনাস 1 আসলো, ডান দিকে কস থিটা আসলো, তো 2 মাইনাস 1 মানে 1, তো সাইন থিটা √2 প্লাস 1 বাই 1 ইজ ইকুয়াল টু কস থিটা। তো এবার তুমি এই ব্র্যাকেটটাকে ভাঙিয়ে ফেলো, তো কী আসলো, সাইন থিটা ইন্টু √2 মানে √2 সাইন থিটা প্লাস সাইন থিটা ইন্টু 1 সাইন থিটা, ডান দিকে কস থিটা। এবার তুমি সাইন থিটাটাকে ডান দিকে নিয়ে যাও, তাহলে কী হয়ে যায়, কস থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু √2 সাইন থিটা, √2 সাইন থিটাটা বাদিকে চলে আসলো, বাদিকেই থাকলো। তো এটাকে আমাদের প্রমাণ করতে বলেছিল। নেক্সট দেখো, প্রমাণ করো, এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। 1 বাই সেক থিটা মাইনাস 10x, 1 বাই সেক এক্স মাইনাস 10x মাইনাস 1 বাই কস এক্স, এটা লেফট হ্যান্ড সাইড, ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কী দিয়েছে, বলেছে 1 বাই কস এক্স মাইনাস 1 বাই সেক এক্স প্লাস 10x। তো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, তো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 1 বাই সেক এক্স মাইনাস 10x, 1 বাই সেক এক্স মাইনাস 10x মাইনাস 1 বাই কস এক্স। এটাকে কী করবো আমরা, সেক এক্স মাইনাস 10x আছে, সেক এক্স প্লাস 10x দিয়ে উপর নিচে গুণ করলাম,
তো নিচে চলে আসলো সেক এক্স মাইনাস টেন এক্স, সেক এক্স মাইনাস প্লাস টেন এক্স। এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে সেক স্কোয়ার এক্স মাইনাস টেন স্কোয়ার এক্স, আর উপরে থাকলো কি সেক এক্স প্লাস টেন এক্স। ঠিক আছে, আর ওয়ান বাই কোস এক্স, এটা ওয়ান বাই কোস এক্স ছিল, ওয়ান বাই কোস এক্সটাকে আমরা সেক এক্স লিখে নিলাম। তো এখানে দেখো সে নিচে সেক স্কোয়ার এক্স মাইনাস টেন স্কোয়ার এক্স, এটা একটা সূত্র, তো এটার জায়গায় পরিবর্তে আমরা ওয়ান লিখতে পারি। আর উপরে আসছে কি সেক এক্স প্লাস টেন এক্স, আর এখানে ছিল মাইনাস সেক এক্স। তো এই সেক এক্স কেটে গেল, থাকলো কি টেন এক্স। তো লেফট হ্যান্ড সাইড থেকে আমরা পেলাম কি টেন এক্স। এবার রাইট হ্যান্ড সাইডটাকে ধরি। রাইট হ্যান্ড সাইডে কী বলেছি, ওয়ান বাই কোস এক্স মাইনাস ওয়ান বাই সেক এক্স প্লাস টেন এক্স, রাইট হ্যান্ড সাইড। এবার এটাকে আমরা সেম করবো, ওয়ান বাই সেক এক্স প্লাস টেন এক্স, এটাকে ওয়ান বাই এ প্লাস বি ধরে এটাকে এ মাইনাস বি মানে এক্স সেক এক্স মাইনাস টেন এক্স দিয়ে গুণ করবো উপর নিচে। তো নিচেরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যায়, এ স্কোয়ার মানে বি স্কোয়ার মানে সেক্স স্কোয়ার মাইনাস টেন এক্স, তাহলে সেক্স স্কোয়ার মাইনাস টেন এক্স মানে কি সেক্স মাইনাস টেন এক্স তো ওয়ান। তো সেক্স মাইনাস টেন এক্স মানে ওয়ান যে বসলাম, শুধু উপরেরটা থাকলো সেক এক্স মাইনাস টেন এক্স, আর এই মাইনাসটা দিয়ে গুণ করলে ব্র্যাকেটটা ভাঙালে কী হয়ে যায় মাইনাস সেক এক্স মাইনাসে প্লাস টেন এক্স, এই মাইনাস সেক এক্স কেটে গেল, থাকলো কি টেন এক্স। দেখো লেফট হ্যান্ড সাইডেও টেন এক্স এসছে, রাইট হ্যান্ড সাইডেও টেন এক্স এসছে। তো আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। নেক্সট দেখো, এটাতে লেফট হ্যান্ড সাইডে কী বলেছে, সাইন এ প্লাস কোসে বাই সাইন এ মাইনাস কোসে প্লাস সাইন এ মাইনাস কোসে বাই সাইন এ প্লাস কোসে, ঠিক উল্টোটা দিয়েছে। ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইডে বলেছে টু সেক্স স্কোয়ারে বাই টেন স্কোয়ারে মাইনাস ওয়ান। আমরা লেফট হ্যান্ড সাইডটা ধরে প্রমাণটা শুরু করি। সাইন এ প্লাস কোসে বাই সাইন এ মাইনাস কোসে প্লাস সাইন এ মাইনাস কোসে বাই সাইন এ প্লাস কোসে, ঠিক আছে, এটা থেকে ধরে করলাম। তো আমরা ডাইরেক্ট লসাগু করে নিই, লসাগু করলে নিচে কী আসে সাইন এ মাইনাস কোসে ইন্টু সাইন এ প্লাস কোসে, উপরে আসবে সাইন এ প্লাস কোসে হোল স্কোয়ার সাইন এ মাইনাস কোসে হোল স্কোয়ার। তো নিচে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি চলে আসলো, তো এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ সাইন স্কোয়ারে মাইনাস কস স্কোয়ারে। আর এখানে কী করো ব্র্যাকেটটাকে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা থেকে আমরা সূত্র একটা পেতে পারি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা তুমি ভেঙেও তোমরা এটা দেখতে পারো, এ প্লাস বিকে হোল স্কোয়ারকে ভাঙো, এ মাইনাস বি হোল স্কোয়ারকে ভাঙো, এটাই পাবে। দুটো এ স্কোয়ার পাবে, দুটো বি স্কোয়ার পাবে, দুই কমন নিয়ে নাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাবে, আর টু এ বি কেটে যায়। তো ঠিক আছে, তো এখানে দেখো উপরে সাইন স্কোয়ারে মাইনাস কস স্কোয়ার প্লাস কস স্কোয়ার, এটার জায়গাতে আমরা ওয়ান লিখতে পারি। তো উপরে চলে আসলো শুধু টু ইন্টু ওয়ান মানে টু, আর নিচে সাইন স্কোয়ারে মাইনাস কস স্কোয়ারে। এবার এটাকে আমরা কী করলাম দেখো, সাইন স্কোয়ারে মাইনাস কস স্কোয়ারে এটাকে কস স্কোয়ারে দিয়ে ভাগ করলাম, আর উপরে টুকেও আমরা কস স্কোয়ারে দিয়ে ভাগ করলাম, মানে উপর নিচে আমরা কস স্কোয়ারে দিয়ে ভাগ করলাম। তো দেখো উপরে কী চলে এসছে টু ইন্টু ওয়ান বাই কস স্কোয়ারে, ওয়ান বাই কস স্কোয়ারে মানে সেক্স স্কোয়ারে, তো আমরা লিখতে পারি টু ইন্টু সেক্স স্কোয়ারে। আর নিচে যদি আমরা এটাকে ভাগ করে নিই তাহলে সাইন স্কোয়ারে বাই কস স্কোয়ারে মাইনাস কস স্কোয়ারে বাই কস স্কোয়ারে, তো সাইন স্কোয়ারে বাই কস স্কোয়ারে দিলে টেন স্কোয়ারে, আর কস স্কোয়ারে কেটে যায়, তাহলে আসলো কত ওয়ান। তো আমরা পেলাম কি উপরে টু সেক্স স্কোয়ারে আর নিচে পেলাম টেন স্কোয়ারে মাইনাস ওয়ান। দেখো এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড দিয়েছিল, টু সেক্স স্কোয়ারে বাই টেন স্কোয়ারে মাইনাস ওয়ান, এটাই রাইট হ্যান্ড সাইড, তো প্রমাণিত। নেক্সট আসো, প্রমাণ করো লেফট হ্যান্ড সাইড কী দিয়েছে, সাইন থিটা মাইনাস টু সাইন কিউব থিটা বাই টু কস কিউব থিটা মাইনাস কস থিটা ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইডে টেন থিটা, অর্থাৎ এটা ইজিক্যাল টু টেন থিটা প্রমাণ করতে হবে। এটা থেকে আমরা প্রমাণটা শুরু করি। তো সাইন থিটা মাইনাস টু সাইন কিউব থিটা বাই টু কস কিউব থিটা মাইনাস কস থিটা, তো আমরা কী করলাম দেখো, সাইন থিটা মাইনাস টু সাইন কিউব থিটা, টু সাইন কিউব থিটাকে আমরা লিখলাম এরকম ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা, আর এখানে কস স্কোয়ার থিটাকে দেখো মানে এটা কীভাবে লিখেছি তোমরা দেখো, সাইন থিটা এই দুটো থেকে আমরা সাইন থিটাকে কমন নিয়ে নিলাম, এই দুটো থেকে একটা সাইন থিটা আমরা কমন নিলাম, একটা সাইন থিটা কমন নিলে কী হয়, এই সাইন থিটাটা হয়ে যায় ওয়ান, আর টু সাইন কিউব থিটাটা হয়ে যায় সাইন স্কোয়ার থিটা, এই সাইন স্কোয়ার থিটা আর সাইন থিটা দুটো মিলিয়ে কিন্তু আমরা আবার সাইন কিউব থিটা ফেরত পাই। আমরা জানি সূচকের নিয়ম কি, গুণের সময় পাওয়ারে যোগ হয়, তাহলে এই টু প্লাস ওয়ান থ্রি ফেরত পাই। নিচেও আমরা তাই করলাম, একটা কস থিটা কমন নিলাম, তো এই থ্রিটা টু হয়ে গেল, টু প্লাস ওয়ান থ্রি, আর এই কস থিটাটা ওয়ান হয়ে গেল, ঠিক আছে। তো সাইন থিটা বাই কস থিটাটা আলাদা করে ফেললাম, আর ভিতরের যেটা আছে টু কস স্কোয়ার থিটা, এই ওয়ানটাকে আমরা কী করলাম, ওয়ানটাকে লিখলাম
সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আর উপরের যে এই ওয়ানটা আছে এটার জায়গায় আমরা লিখলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তো উপরে কি আসলো দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস টু সাইন স্কোয়ার থিটা। আর নিচে আসলো কি টু কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, মাইনাসে প্লাসে মাইনাস কস স্কোয়ার থিটা। তো উপরে দেখো একটা সাইন স্কোয়ার থিটা মাইনাস হয়ে যায়, তা আসলো কি মাইনাস কস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আর নিচে একটা কস স্কোয়ার থিটা মাইনাস হয়ে যায়, থাকে একটা কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো উপরে আসলো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, নিচে আসলো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, বোথ কেটে গেল, থাকলো কি শুধু টেন থিটা। এই টেন থিটাই দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে দিয়েছিল। তো আমরা কী প্রমাণ করলাম, লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড। তো এটা প্রমাণ হয়ে গেল। আমি আজকে আর বেশি অঙ্ক করাবো না, আজকে 17টা অঙ্ক করেছি। চেষ্টা করব 3টে সেশনের মধ্যে দিয়ে অভেদ শেষ করার জন্য। দেখা যাক 3টে সেশনের মধ্যে হয় কি না। কিন্তু বলছি 3টে সেশন হবে, তো অসুবিধা নেই। 3 কেন 4টা কেন 5টা সেশনে যদি হয় তো অসুবিধা কী আছে, অঙ্ক তো অঙ্কই। ঠিক আছে, আজকে এতটুকুই থাক, নেক্সট সেশনে দেখা হবে। আনটিল দেন ভালো থেকো, ঠিক আছে, বাই।